কেন খামখেয়ালি করলেন বাপ? 60 বছর বয়স্ক মুরব্বী, আজও কেন বিড়ি সিগারেট খান? লজ্জা আসবে কোন দিন? এই চাচা, 60 বছর পরেও এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখেন, রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন। আরে চাচা, আপনি মরবেন কোন দিন? আপনার হায়া শরম আসবে কোন দিন? আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? তাইলে আজকে 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা আপনার টাকা দিয়া আমনের খরচায় টেলিভিশন, আমনের ডিশের বিল দেন, আমনে বিদ্যুৎ বিল দেন। আপনি আজ 20টা বছর আমনের বউ বাচ্চা প্রতিদিন আপনার ঘরে বৈশা নাচ গান, নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা দেখে এই অসভ্যতা, এই নাফরমানি, এই গুনাহ, এই জাহান্নাম থেকে তাদেরকে কোন দিন ফিরাবেন? কোনদিন সময় হবে না। না, জিন্দিগি মানে কিতা? ফাঙ্গাসাত তেলাফিয়া না কিতা? কি হ্যাঁ, জীবন মানে কি? এই ফাঙ্গাস, তেলাফিয়ার, ফার্মের মুরকা, কক মুরকা, ফুলকপি, ফাতাকপি, দন্যা পাতা, কাঁচা মরিচ, খিরা, টমাটো, করলা, দুন্দুল, আর কিতা? এইটুকু এই জীবন, এই সফলতা। 3 ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমটি শুদ্ধ টাইলস। সুবহানাল্লাহ, কপাল, আমাদের বংশের কপাল। আরে বাবা, কপাল আমরা বুঝেন নাই কথাটা? এই জিন্দিগি শেষ। এক মুসলমান আমাদের হায়াতের এই 60 বছরের আমাদের জিন্দিগির সারাংশ এইটাই, এই কথাইগুলো। তা আখিরাত কোথায়? কবর কোথায়? এই বাপ, মাটির উপরে যদি এই ঘরটা আপনার হয়, এই ঘর আপনি সাজাইলেন, তো মাটির নিচে আরেকটা যে ঘর আছে সেটা তো আপনারই। বলেন, সেটা কে সাজাবে? মাটির উপরের ঘর সাজাইছেন আপনি, তো মাটির নিচের ঘর, কবর সাজাবে কে? আপনাকে সাজাইতে হবে না? আমার জ্যাঠা ওই দিন মঙ্গলবার দিন আমার জ্যাঠা মারা গেছে, আমার আপন জ্যাঠা, ফজরের ওয়াক্তে। তা আমি জোহরের নামাজ, আমার বাড়ি লাকসাম নাঙ্গলকোট, আমি জ্যাঠার জানাজা পড়াইছি। তো জানাজার আগে আমাদের পারিবারিক কবরস্থানে যেখানে কবর খুঁড়ছে জ্যাঠার, এই কবরটা আমি দেখছি বাপ। আমার জীবনে এই প্রথম মনে হয় আমি এত মনোযোগ দিয়া প্রায় 20-25 মিনিট নীরবে দাঁড়ায় দাঁড়াইয়া খালি কবরটা, তখনও লাশ রাখে নাই, তাকায় তাকায় দেখছি অনেকক্ষণ, খুব দিল দিয়া চাইছি। খোদার কসম, হঠাৎ আমার কাছে মনে হইছে কবরের ওই মাটি আমারে যেন বলতেছে, আনিস, তোর জ্যাঠা আলী আক্কাস রে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। অফিহা নুঈদুক, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। আমার বন্ধু, এটাই বাস। আল্লাহ যেন বলছিলেন মাটিকে, কল্পনা করেন, আল্লাহ যেন বলছে মাটিকে, মাটি, আনিসরে বানাবো, তোর মাটি নেই। তো মাটি বলছে, ঠিক আছে মাওলা, নেন, তবে আমার মাটি আবার আমারে ফেরত। তো মাটির মানুষ মাটিতেই আবার ফেরত দিয়ে দিল। এই জন্য শেষ পর্যন্ত কিন্তু এখানেই ফিরে যেতে হবে। আমার এই কথাটা বলার অর্থ হলো, আমি মাহে রমজানের উপরে বিস্তারিত আলোচনা আপনাদের ইমাম সাহেবরা করব, যার যার মসজিদের। আমি শুধু এই উৎসাহটার জন্য যে হায়াতটাকে দামি বানানো, জীবনটাকে কাজে লাগানো, এটা যদি কারো, এই কথা আমার শেষ উপসংহার, আমরা যদি এটা বুঝে থাকি এতক্ষণের এই কথার দ্বারা, আমার এই চিৎকার চেঁচামেচি দ্বারা যদি এই কথাটা বুঝেন কোরআন সুন্নাহর আলোকে, যে আমার এই হায়াত আর ফিরবে না। ফিরবে বাপ? বলেন না, কথা শেষ করে দিচ্ছি, বলেন না, আর ফিরবে আমাদের হায়াত? অতএব আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে এটাই বোঝা উচিত আমাদের পরিবর্তন দরকার। দরকার কি না বলেন? আমাদের বদলানো দরকার। যুবক, তোমাদের বদলানো দরকার।
মুরব্বী চাচা আপনাদের বদলানো দরকার, ঘরের মা বোনদের বদলানো দরকার। যে যেই গুনার উপরে পড়ে আছেন এটা ত্যাগ করা দরকার, নেক আমল বাড়ানো দরকার। কবরের পুঁজি, আখেরাতের পুঁজি একদম অল্প। এই মসজিদে টিয়া 10,000 দিছেন, এইটা দিয়ে বুঝি এত লম্বা আখেরাত পার হয়ে যাবে? কি তো এই ইমাম সাহেব রে এসানের রেটে 100 দিয়া আপনি বুঝিয়ে ব্যস্ত যাবেন গা? দেহিতের বাপের সম্পত্তি। আপনি কি তা কর, কি বলতে চাইতেছেন? এত সহজ? আখেরাত একদম মামুর বাড়ি। হ্যাঁ, হাসরের মাঠ কি মামার বাড়ি? আপনি কি ভাবছেন? কি ভাবছেন, কি মনে করছেন? খোদার কসম এই কোরআন সাক্ষী, হযরত ইব্রাহিমের মতো নবী হাসরের মাঠের ভয়ে অঝরে কাঁদছেন। আম্বিয়ারা যেখানে কাঁদে আপনি সেখানে সেটাকে কামখেয়ালি মনে করবেন কেন বলেন? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আজ জোর করে বলছি, বাবারা, মুরব্বীরা, জওয়ানরা, আপনারা প্রত্যেকেই যদি বুঝে থাকেন আমাদের হায়াতের কদর করা দরকার কবরের জন্য, আখেরাতের জন্য। আমরা কবরের যাত্রী, আমরা আখেরাতের যাত্রী। আমরা ওইখানেই যেতে হবে, ওইখানেই আমাদের মূল লাভ লোকসান, ওইখানেই সফলতা ব্যর্থতা, ওইখানেই মূল প্রাপ্তি। কাজে ওইটা যদি বুঝি তাহলে আমাদের জীবনটা দামি বানানো, আখেরাতটা দামি বানানো, জীবনটা পরিবর্তন করা, নতুন করে সাজিয়ে তোলার একটা সুবর্ণ উত্তম মোক্ষম একটা সুযোগ মাহে রমজান। এই কথাটা কনে লেগে একটা বড় সুযোগ একদম সামনে। এই মুহূর্তে দিল দিয়া আল্লাহর কাছে চান, কলিজার সবটুকু দিয়া, এই মাওলা এত কাছে আইনা বঞ্চিত করিয়েন না মাওলা, ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করিয়েন, মাহরুম করবেন না, মাহরুম করবেন না, মাহরুম করবেন না। রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা চান, আর রমজান মাসটাকে সামনে নিয়ে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলার 20 রাকাত পূর্ণ তারাবি, ইফতার সাহরি, কোরআনুল কারীমের তেলাওয়াত, রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, রমজানের শেষ দশকের এতেকাফ, সারাটা দিন কালেমা, ইস্তিগফার এবং দোয়া, কান্নাকাটি। অর্থাৎ কমপক্ষে যেন একটা মাস আপনার চলা ফেরা, উঠা বসা দ্বারা বোঝা যায় আপনি অন্য কিছুর প্রস্তুতি নিচ্ছেন। এটা যেন আপনার কথাবার্তা দ্বারা বোঝা যায়, চলাফেরা দ্বারা বোঝা। আপনি দুনিয়াবি ব্যস্ততা কমান, আর সমস্ত গুনাহ হারাম বর্জন করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলছে, বান্দা তোমার জান্নাতের জন্য, সফলতার জন্য 2টা জিনিস দরকার। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমাদের ঈমান আমি গ্রহণ করলাম, এই জন্য তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। আরটা কি লাগবে? তাকওয়া। তাকওয়া হলো ভিসা, ঈমান হলো পাসপোর্ট। ঈমান কি? তাকওয়া হলো ভিসা। তো আল্লাহ তাআলা বলেন, মাঝখানে একটা প্রেসক্রিপশন দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটা মাসের জন্য একটা প্রেসক্রিপশন তোমার উপরে রোজা ফরজ করা হলো, এই একটা মাস। দেখেন, খেয়াল করেন, আল্লাহ বলে তোমার ঈমানের পাসপোর্ট আছে, তুমি মুসলমান, তুমি মুমিন, কাজে পাসপোর্ট রেডি। এবার 30টা দিন গোনা, অথবা 29 দিন, 31-এ যাইতাম না বান্দা, সাফ কথা, 31 দিন লাগাইতাম না করে পরিষ্কার। 30 পাইলে 29, মনে চাইলে 29-এ দিয়েলাম, আর নাই তো 30-এ, 31-এ নেব না। তুমি বান্দা 30টা দিন গুনা গুনা, আইয়ামাম মাদুদাত, গুনে গুনে 30টা দিন আমি আল্লাহর হুকুমটা মানো, গুনাহ ছাড়ো, আমি যা যা করতে বলেছি 30টা দিন পালন করো। আল্লাহ বলে, ঈমানদার, তোমার ঈমানের পাসপোর্টের উপরে মাহে রমজানের 30টা দিন গুনাহ থেকে মুক্ত, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী,
অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নাটক, সিনেমা, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যায়, অশ্লীলতা ছেড়ে দিয়ে আমার হুকুম নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, ইফতার, সাহারি, তারাবি, কোরআনের তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি নিয়া 30টা দিন মেহনত করো, কষ্ট করো, একটু পরিশ্রম করো। আল্লাহ বলে 30 দিনের মাথা তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে তুলে দেব। যা বেটা রওনা দে, ওঠ বিমানে যা। 31 দিন লাগবে না বেটা, শেষ কর। এই জন্য আপনার আমরা প্রত্যেকেই এটা গুরুত্বপূর্ণ, এই মাহে রমজানকে কদর করে, কষ্ট করে। ইনশাআল্লাহ 30 দিনে আল্লাহ মুত্তাকি বানায় দিবে, আর মুত্তাকি হলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ সবার কাছে অনুরোধ, জীবনটা সুন্দর করেন। নওজোয়ান ছেলেরা তোমাদের কাছে অনুরোধ ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মদ জুয়ার আসক্তি ছেড়ে দাও। বয়স্ক পুরুষ যারা অভিভাবক, আপনাদের কাছে বিনীত অনুরোধ, স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাটক, সিনেমা, নাচ গান, টেলিভিশন হারাম, এটাকে আপনি মেনে নিয়েন, এটা ব্যবস্থা কইরেন না, বা কষ্ট পাইবেন। আমার এই শেষ হাদিসটা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। একটু মনোযোগ দিয়ে শুনেন। 1, মুদমিনু খামরিন। প্রথম হলো মদখোর, নেশাখোর। এই নেশা করে যে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই হারামির জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন। পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতারে যে কষ্ট দেয়, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাবার বিরুদ্ধাচরণ যে করে, মা বাবাকে যে যন্ত্রণা দেয়, কসম খোদার, রাসূল বলছে এই নাফরমান সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, এই শেষ আপনারা সবাই শুনেন, ওয়াদাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন দাইয়ুস কে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। নবীজি বলেছেন, যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য নাপাকি, অশ্লীলতা, গুনাহ, নাফরমানি মেনে নিচ্ছে। আমনে যে আমনের বেডি, আমনের জিফুতের লাগা আজ 10টা বছরের টেলিভিশনের ব্যবস্থা করে দিছেন, আমনে বিদ্যুৎ বিল দেন, আমনে ডিশের বিল দেন, আমনের ঘরে বৈশা আমনের সম্মতিতে বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখে, নাটক সিনেমা দেখে, আমনে কেমনে বেহেশতে যাইবেন? এই দাইয়ুস হইয়া আমনে বুঝ করে লইয়া, আমনে বুঝ করে, যার যেমনি সুবিধা জান্নাতে যাইয়েন, আমার কোনো অসুবিধা নাই, সবাই চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে, আর নয়তো কবরে চলে যাবে। হয়তো যুবক বৃদ্ধ হবে, হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন। কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন, বুঝেন কিংবা না বুঝেন, গ্রহণ করেন আর বর্জন করেন, কাজে লাগান কিংবা নষ্ট করেন, হাসেন কিংবা কাঁদেন, মরে আপনাকে যেতেই হবে, আপনাকে চলেই যেতে হবে। আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন, চোখ খোলা রাখলেও মরে যাবেন। আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন, আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, সেও মরে যাবে। যুবক, তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে, তুমি না বুঝিলেও হায়াত শেষ হবে, কাজে লাগাইলেও হায়াত শেষ হবে, কাজে না লাগাইলেও হায়াত শেষ। আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, সময় হলো কর্তনকারী ধারালো তরবারির মতো, হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে, হয় তুমি তাকে ধইরা কাজে লাগাইবা, নয়তো সে তোমার উপরে দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে। তোমারে সোয়াত রাইখা সময় 6 ঘন্টা চলে যাবে, তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময়
সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, চলেই যাবে, চলেই যাবে। তুমি গ্রহণ করো আর বর্জন করো। আমাদের হায়াত চলমান, আমরা কবরের যাত্রী, আমাদেরকে ফিরতেই হবে সেই গন্তব্যে। এটাকে অস্বীকার করার, অ্যাভয়েড করার, পাশ কাটাবার দোস্ত আমার কোনো সুযোগ নেই। আছে কি কোনো সুযোগ? বলেন না, কোনো সুযোগ আছে? আচ্ছা, তাহলে এই কথাটা বুঝলেন। এরপরে আসেন আরেকটা কথা। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে বলছেন, প্রত্যেকটা দিন যখন শুরু হয়, সকালবেলা নতুন একটা দিনের সূচনা হয়, তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দেয়। রাতটাও যখন শুরু হয়, সন্ধ্যা, তো রাতও ডাক দেয়। প্রতিটা দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি। খোদার কসম আল্লাহর বান্দারা, আমি আর আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আমারে নষ্ট করো না, কদর করো। এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আমি আর কোনোদিন আসবো না, আমারে তোমরা নষ্ট করো না, কদর করো। আমার বাপ এরপরে কিতাবে লিখছে, দিনটা যখন শেষ হইতে লাগে, সন্ধ্যা হয়, মনে করেন আসরের পর হয়ে গেছে, মাগরিবের আগ টাইমে সূর্য ডুবে যাবে কিনা, কথা বলেন না, দিনটা শেষ হবে কিনা, ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায় যখন, তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর কোনোদিন আসবো না, আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনোদিন আসবো না, এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি। হায় আল্লাহর বান্দা, তুমি কি আমারে বিনা আমলে, বিনা সেজদায়, আখিরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা? আমি তো আর আসবো না। এই আল্লাহর বান্দা, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা সেজদাও দিলা না, আমি এমনিতেই চলে যেতাম, আমি এমনিতেই চলে যেতাম তোমার থেকে। আহা, ঠিক রাতও যখন ভোর হইতে যায়, কসম খোদার, রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে, হে আল্লাহর বান্দা, মাগরিব, এশা, তাহাজ্জুদ, এতগুলো নামাজের সময় গেল, একটা সেজদাও দিলা না। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান, অসৎ আড্ডা, অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলা, আমি এমনি চলে যেতাম। এই আল্লাহর বান্দা, আমি যে আর আসবো, আর আসবো। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, ভাবতে শিখেন, আপনি জবাব দেন, আর আসবেন। এই জন্য রাত বলে, আমাকে বুঝি কোনো কাজে লাগাইলা না, কোনো কাজে লাগাইলা, সারাটা রাত এভাবে ফেলে দিলা, সারাটা দিন এভাবে ফেলে দিল। হে যুবক, নওজোয়ান ভাইরা, ছেলেরা, মুসলমানের সন্তান, আজকে সারা দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, তোমরা এবার বলো, এত বড় মহান আল্লাহ, এই 7 আসমান 7 জমিনের এত বড় বিশাল কায়নাতের মালিক, এত বড় সাম্রাজ্যের মালিক, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, আকাশ, জমিন, পাহাড়, নদী, সাগর, খাল, বিল, আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নখ, ভেতর বাহির যার হাতে, আমার বেঁচে থাকা যার হাতে, আমার চোখের পলক, হাতের নড়াচড়া, আমার কানের শ্রবণ, আমার জবানের উচ্চারণ, আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে, সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত মহাশক্তিশালী আল্লাহর কদমে যার ঘাড় নোয়ে না, যে সেজদা করে না, খোদার কসম বাপ, আমার দিল বলে, এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা সেজদা করো না, এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না, তোর চাইতে বড় গাদ্দার,
তোর থেকে বড় গাদ্দারা বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই, তুই মনে রাখিস। তুই সাংঘাতিক গাদ্দারা বেটা, তুই ঘাউরা নাম্বার 1, তুই বেয়াদব নাম্বার 1 বেটা, তুই গাদ্দার, তুই গাদ্দার। তোর ঘাড় বড় শক্ত, কার সামনে মাথা নোয়াইলি না? কি ভাবছি আল্লাহকে? হ্যাঁ, কি ভাবছে? আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না, ওই অসভ্য জানোয়াররে বলেন তুই কার লগে গাদ্দারামি করো? আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, ওই হাইওয়ানকে বলেন কার সামনে তুমি তেড়ামি করছো? এটা মেম্বার, এটা চেয়ারম্যান, এটা এমপি মন্ত্রী, এটা আহকামুল হাকিমিন। আমার সাফ কথা বন্ধু, আমি পরিষ্কার বললাম যুবক ভাই, ছেলেরা, নওজোয়ান, তোমাদের যাদের ঘাড় নোয়ে না, 5 ওয়াক্ত নামাজের সেজদা দাও না, বিশ্বাস কর আমার নাম আনিসুর রহমান, কবরে যাওয়ার পরে তোমার ঘাটটা ছাইয়া ফেরেশতা একটা বাড়ি দিব, ত্রাম করে বলবে তোর ঘাড় বড় শক্ত ছিল, তোর ঘাড় ভাঙ্গা দিলাম। খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো না। কার সাথে নাফরমানি করছেন? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, রব্বুল আলামিন বলে বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করতে পারলা না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি আমি কে? 7 আসমান সবটা আমার, 7 জমিন সবটা আমার। ওয়া মা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার। ওয়া মা তাহতাস সারা, 7 তবক জমিনের নিচে যা তাও আমার। আফসোস করতে হবে, এই বাপ আফসোস করতে হবে, খোদার কসম আফসোস করবেন, আমিও আপনি। যে সেজদাগুলো ছুটে গেছে এর জন্য আফসোস করতে হবে। যে মিথ্যা, অন্যায়, দুর্নীতি, যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যুবক তোমরা যারা দিবা নিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অসৎ নারীর পিছনে আড্ডা, এর পিছনেই জিন্দিগি নষ্ট করছো, হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ। খোদার কসম বন্ধু, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, আফসোস করব, আফসোস করতে হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী শত শতবার আফসোস করবে, কোটি কোটি বার আফসোস করবে। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আল্লাহ বলে সমস্ত কাফির, মুশরিক, বেঈমান হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। আল্লাহ বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ কোটি ফেরেশতারা জাহান্নামটাকে টেনে আনবে। আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন তাকাবে গোটা হাসরবাসী, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার পিছনের জিন্দেগীর সব কথা মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বান্দা কিন্তু সেদিন মনে পড়ে বলো না কি লাভ হবে, কি লাভ হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এ শুনেন কতগুলো ইয়া লাইতানি, শুনেন ইয়া লাইতানি মানে লো হায় যদি। কোরআনের একটা শব্দ নাফরমান পাপীর জবানে, প্রত্যেকটা নাফরমানের জবানে হাসরের ময়দানে উচ্চারিত হবে এই শব্দটা ইয়া লাইতানি। কি বলেন? ইয়া লাইতানি বলেন, বলেন ইয়া লাইতানি, আবার বলেন, আবার বলেন ইয়া লাইতানি মানে হলো হায় যদি, হায় যদি, হায় যদি। নাফরমান বলবে
ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আজকে হাসরের ময়দানে আমল নামা আমার হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে হাসরের ময়দানে হায় যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা, হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম তাইলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ দুষ্ট মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় যদি কাফের মুশরিকদের মতো শিরিক না করতাম, আল্লাহর সাথে শরীক না করতাম। এই অনেকগুলো বললাম না, এর সব কোরআনের আয়াত। হায় যদি, এটা এই লক্ষ কোটি বার আফসোসের পরে কি লাভ হবে? বলেন না চাচা, কি লাভ হবে? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কোরআনুল কারীমে আল্লাহ বলে না ফরমান হাসরের ময়দানে ফেরেশতা তোকে বলবে বেঈমান তোর এতগুলো সেজদা ছুটে গেছে, আজকে ময়দানের মধ্যে এটা দে। ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, ডাকা হবে সেজদার জন্য। যে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। খোদার কসম আল্লাহ নিজেই বলতেছেন ফালা ইস্তাতিউন, আমার নাফরমান বান্দা লক্ষবার চেষ্টা করবে কিন্তু হাসরের ময়দানে একটা সেজদাও আর দিতে পারবে না। আর কোমর ভাঙবে না বন্ধু, আর হাঁটু ভাঙবে না, আর কোনোদিন কোনোই ভাঙবে না। এজন্য ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা আল্লাহর নাফরমানি করে নিজের খুশি মনে করেন, চালাক পাইবেন। আফসোস করবেন, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। প্রত্যেকটা মানুষ আজকের এই হায়াত আবার ফেরত চাই। নাফরমান পাপী হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, কোরআনে আছে। আল্লাহ বলে মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে এসে দাঁড়াবে, প্রতিটা পাপী কাফের মুশরিক নাফরমান অবাধ্য আল্লাহকে চিৎকার করে বলবে আল্লাহ রাব্বিরজিউন, দুনিয়ায় আমারে একটু সময়ের জন্য ফেরত দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, যে আমলগুলো ছুটে গেছে মাওলা সেগুলো এবার করব। আল্লাহ বলবেন কাল্লা, না না, কখনোই না, কখনোই না বান্দা। আল্লাহ বলেন ওয়া আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ বলে হাসরের ময়দানের ভীষণ আযাব দেখে প্রত্যেকটা জালেম নাফরমান আল্লাহকে বলবে আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়া ফেরত দেন। নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল, এবার যদি মাওলা ফিরতে পারি দুনিয়ায় আপনার সব কথা শুনবো, রাসূলদেরও আনুগত্য করব। আল্লাহ বলবেন না না বন্ধু, আজরাইল দেখাইয়া সুযোগ দিলে ফেরাউনরও এই তো বাইজিদ বুস্তামি হয়ে যাইতো। কথা বোঝেন না? কবর থেকে যদি নমরুদকেও আবার পাঠাইতাম
সেও জিন্দাউলি হইয়া যাইতো না। আমি আর কোনোদিন ফেরত দেব না। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার, দুনিয়ার কড়াইয়ের তেলের মধ্যে তেল যখন ভীষণ গরম হয়, তেলাপিয়া মাছ, কই মাছ যেমনে চাপ দিয়া দিয়া ভাজি করে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নাফরমান, জাহান্নামের আগুনে তোর চেহারার গাল এক পিঠ ওপিঠ এপিঠ করে এমন ভীষণ ভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামীর চেহারাটা তখন ভীষণ কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলে, জাহান্নামী নাফরমান জাহান্নামের আগুনে উলট পালট হওয়া অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এতটা কষ্ট আমি আর সইতে পারছি না, আমারে মৃত্যু দিয়ে দেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলবে, না নাফরমান, কোটি বছরেও আর কোনোদিন, অনন্তকালের জন্য এখানে আর কোনো মৃত্যুর ফায়সালা নাই।